ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে টিউশন নেই ঠিকই, তবু একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ যাব আমি শিউরি আবার বাড়ি। তো আগে উঠেই রুমটা ক্লিন করে তারপর স্নান করে নিয়েছি। এত সকালে স্নান করে নিয়েছি, বাইরের যা অবস্থা হয়ে আছে। আজ তো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। আজ পুজোটা সেরে তারপরে যাব। তো সকাল সকাল পুজোটা সেরে তবে একসাথে সুদীপার আমি যেতে পারবো, না হলে আমার যেতে দেরি হয়ে যাবে। সেই জন্য এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। বাইরের অবস্থাটা তোমাদের কাছে দেখায়। প্রায় 8:15 বাজে আর এই অবস্থা বাইরের, দেখো। চলো এখন ছাদে যাব, পুজোটা করে আসবো। ছাদ দিয়ে এসেছি গাইস, এই দেখো অবস্থা। কিছু তো করার নেই, চলো ঝটপট এখন ঠাকুরঘরটা ক্লিন করি, তারপর পুজোটা করতে হবে। আচ্ছা, এই ফুলগুলোকে কি বলে আমার জানা নেই, কেউ জেনে থাকলে জানিও তো আমাকে। গাছগুলো তো এখন জল দেব, তারপর সব ক্লিন করে পুজোতে বসবো। চলো, পুজো কমপ্লিট করা হয়ে গেছে, তারপর এখন রেডি হয়ে নিয়েছি। সুদীপ গেছে এখন স্নান করতে, ও স্নানটা করে নি, তারপরে বেরিয়ে পড়বো। সব লাগেজ প্যাকও হয়ে গেছে। আসলে শিউরি যাচ্ছি কারণ আমার সেখানে আছে দুটো বিয়ে বাড়ি, তাই এত লাগেজ। আর একই দিনে দুটো বিয়ে পড়েছে, আর দুটোই হলো মেয়ের বিয়ে। এটাই হলো সব থেকে বড় সমস্যা। যাই হোক, এই দেখো দুজনে মিলে বাসে উঠে পড়েছি। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তার উপর দেখি বাস এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এতটাই বিরক্ত লাগছিল। যাই হোক, তোমাদের বলি, আমার বোনঝির বিয়ে আছে, আর আছে একটা আমার ব্যাচমেট, কিন্তু আমার থেকে জুনিয়র, মানে এক বোনের বিয়ে। আর এদিকে দেখো আমি বাস থেকে নেমেও পড়েছি, লাগেজগুলো নিয়ে উঠে পড়েছি টোটোতে। সুদীপ কিন্তু আমার সাথে আসেনি, ও এখন সরাসরি গেল ডিউটিতে, আর আমি চললাম বাড়ি পৌঁছানোর পরেই যে বোনটার বিয়ে, তাকে আমি ফোন করেছিলাম সে কি করছে জানতে। তো তার আইবুড়ো ভাত শুরু হওয়ার কথা তখন, তো ও তখনই আমাকে আবদার করে, দিদি তুমি এক্ষুনি এসো, একটু পরেই আমার আইবুড়ো ভাত শুরু হবে। কিন্তু তখনই যেহেতু আমি বাড়ি পৌঁছেছি, তাই আমি যাওয়ার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার এই মিষ্টি বোনটি আমাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে, তাই আমি না গিয়ে আর থাকতে পারিনি। যেমন বলা তেমন কাজ, ঝটপট রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম অনিন্দিতার বাড়ি। আর তখন গিয়ে দেখি ম্যাডাম আইবুড়ো ভাতে বসে পড়েছেন। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড, কি সুন্দর দেখাচ্ছে না বলো ওকে? আর আমাকেও কেমন লাগছে বলো তো, সেটা কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, ও এবার নিজে খাবারটা খেয়ে নিক, আমরাও এবার চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর খাবারের জন্য পাতা দিয়ে দিয়েছে। মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল শাক, বেগুনি ভাজা, এরপর দিয়েছিল ডাল, আর তার সাথে ছিল পাঁচমেশালি একটা সবজি, যেটা আমার খুব ফেভারিট। এরপর দিয়েছিল পোস্ত। বাঙালি হয়ে পোস্ত খাবে না, কি অবস্থা। আমার বাড়িতে 365 দিন, মানে 365 দিনই পোস্ত করে দিলে বাবা পোস্ত খাবে। এই আমার বাবার বাড়িতেও তাই। মানে কি দিয়ে পোস্ত খায় না? কুমড়ো আনবে, কুমড়ো পোস্ত, লাউ পোস্ত, সব পোস্ত খায়। ঢেঁড়স পোস্ত। শান্ত মেয়ে গেল। হ্যাঁ, একটু বাবাকে পোস্ত দিয়ে দিলে বাবা। এরপর দিয়েছিল মাছ। যেহেতু বৃহস্পতিবার, তাই আমি মাছ নিইনি, কারণ বৃহস্পতিবার আমি আমিষ খাই না। এরপর দিয়েছিল চাটনি, আর সাথে ছিল পাঁপড়। দুপুরের খাওয়াটা তো জমে গেল। এবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব অনিন্দিতা যেখানে শ্যুট হবে সেখানে। লোকেশনে তো আমরা পৌঁছে গিয়েছি, ব্রাইডও হাজির, ফটোগ্রাফারও হাজির, সবাই হাজির। আমরা এখানে অনেকটাই মজা করেছি ফটোশ্যুটের সময়, বেশ মজার কাণ্ডও ঘটেছে। এই যে ফটোগ্রাফার দাদারা আমাদের এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দেয়, সেগুলোর পিছনে যে কত কাণ্ড ঘটে থাকে, সেগুলো সামনে থেকে না দেখলে কিন্তু বোঝার উপায় নেই। যাই হোক, তারপরে দুপুরবেলা অনেকটা দেরিতেই ঘর এসেছিলাম। এরপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু পার্লারে আইব্রো প্লাক করতে। তারপর বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম একটা পেয়ারা, যেটা বাবা আমাদের বাড়ির গাছ থেকে পেরে রেখেছিল আমার জন্য। আর এদিকে দেখো, সকাল থেকে আমি এখানে এসেছি, কিন্তু বেটুকে একবারও ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, তাই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ও যখন রাতে খাবার খাচ্ছিল তখন। তাহলে চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, বাই।